2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। দীর্ঘ 15 বছর ধরে রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে দলের 15 বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরতে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে রাজ্যের উন্নতির ফিরিস্তি তুলে ধরে মমতা বলেন, ইলিশের ক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ পশ্চিমবঙ্গ। তার এই দাবির পর প্রশ্ন উঠেছে, তবে কি এবার ইলিশ উৎপাদনের ভুয়া তথ্য দিয়ে ইলিশকে নির্বাচনী ইস্যু বানাতে চান মমতা, নাকি রাজ্যের চাহিদা মেটাতে বাংলাদেশ, গুজরাট কিংবা মিয়ানমারের ইলিশের সত্যি প্রয়োজন নেই? অনেক অর্থ আছে বলে মিথ্যে কথা কেন বলছেন? আমরা 12টা রাজ্যে এখন ডিম সাপ্লাইও করি। ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়, পেঁয়াজ বাংলায় উৎপাদন হচ্ছে, পেঁয়াজেরও কোল্ড স্টোরেজ হয়েছে, পেঁয়াজও আমরা এখন স্বয়ংসম্পূর্ণ, ইলিশ মাছে স্বয়ংসম্পূর্ণ। পরে নিজেরা নিজেদের মতো করে গদি মিডিয়ার মতো সাজিয়ে নেবেন কেউ কেউ, আমি দেখতে পাচ্ছি। এখন তো আমারটা শুনিনি, আমি তো আপনাদের কোনো খারাপ কথা বলিনি। আমি তো চেষ্টা করছি আপনাদের কনফিডেন্স। রাজ্যের অন্যতম বড় খুচরো বাজার মানিকতলা। মাছের চাহিদার প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে এ রাজ্যের যে মাছ পাওয়া যায় তা বেশিরভাগই ছোট ইলিশ মাছ। পরিসংখ্যান বলছে 2014-15 সালে পশ্চিমবঙ্গ থেকে উৎপাদিত ইলিশের পরিমাণ ছিল 90,000 টনেরও বেশি, কিন্তু বর্তমানে সেই পরিমাণ কমে 15,000 থেকে 18,000 টনে ঠেকেছে। সমুদ্রে মাছের অপ্রতুলতার কারণে বাইরের ইলিশের উপর নির্ভর করতে হচ্ছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।